হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু ইউ অল ইন WBPSC ওয়ালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ওয়ার্ড অফ দ্য উইক পার্ট 2 নিয়ে হাজির হয়ে গেছি। আমি জানি তোমাদের এর আগের যে পার্ট 1 তোমরা পেয়েছো, অবশ্যই তোমাদের জন্য সেটা বেনিফিশিয়াল ছিল। তাহলে আজকে পার্ট 2 আমরা তারপর থেকে শুরু করি এবং আশা করছি তোমরা ওয়ার্ডগুলোকে অবশ্যই নোট ডাউন করছো এবং রিভিশন দিচ্ছ। তাহলে শুরু করা যাক। তাহলে আজকে আমরা ওয়ার্ড অফ দ্য উইকে হিন্দু থেকে আমরা ওয়ার্ডগুলোকে পড়ছি, তোমরা সবাই জানো। তো সেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস নিয়ে আজকে ডিসকাস করব। ওয়ার্ড ডিটেলস এর মধ্যে আমরা জানি সেখানে কিন্তু শুধু একটা ওয়ার্ডের মিনিং জেনে আমরা সেখানে কিন্তু স্টপ করে দিচ্ছি না। প্রথমেই জানতে হবে আমাদের ওয়ার্ডের যে ওয়ার্ডটা আমরা পড়ছি বা যে ওয়ার্ডটা আমরা জানছি তার হচ্ছে পার্টস অফ স্পিচ আমাকে জানতে হবে। তার সাথে সাথে আমরা মিনিং তো জানবো, কিছু সিনোনিমস এবং অ্যান্টোনিমস আমাদের জেনে রাখতে হবে এবং অবশ্যই যেটা সব থেকে ইম্পর্টেন্ট, একটা করে কিন্তু তোমরা অবশ্যই সেন্টেন্স গঠন করার চেষ্টা করবে ওই পার্টিকুলার ওয়ার্ডকে দিয়ে। তাহলে শুরু করা যাক। দেখো, আজকে প্রথম যে ওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করব দ্যাট ইজ প্রিসিশন। প্রিসিশন দেখো আমরা সেন্টেন্সের নাউন হিসাবে ইউজ করতে পারি। এবার দেখো পিকচারের দিকে কনসেন্ট্রেশন রাখো। পিকচার দেখলে আমরা বুঝতে পারবো কি, পিকচার দেখলে আমরা বুঝতে পারছি যে এখানে আমরা টার্গেট করছি, কোনো কিছু টার্গেট করছি এবং দেখো যে পয়েন্টটা ডেকেছে সেটা এক্সাক্ট পয়েন্ট। এই খেলাটা আমরা অনেকেই ছোটবেলায় খেলেছি। তো এই তীরটা দেখো যেখানে এসে লেগেছে তাহলে সেটা এক্সাক্ট পয়েন্ট বোঝাচ্ছে। এক্সাক্ট এর মিনিং হচ্ছে আমরা এই পার্টিকুলার ওয়ার্ডের মাধ্যমে প্রোভাইড করে থাকি। সেন্টেন্সের নাউন হিসাবে তো আমরা ইউজ করছি প্রিসিশনকে। তার মানে কি হয়ে যাচ্ছে দেখো, দ্য কোয়ালিটি কন্ডিশন অর ফ্যাক্ট অফ বিং এক্সাক্ট অ্যান্ড অ্যাকিউরেট। তাহলে এক্সাক্ট এবং অ্যাকিউরেট এর সেন্স কিন্তু আমরা প্রিসিশন ওয়ার্ডটাকে দিয়ে প্রোভাইড করছি। চলো সিনোনিম দেখে নিই। অ্যাকিউরেসি হতে পারে, পারফেকশন হতে পারে, ঠিক আছে, এক্সাক্টনেস হতে পারে, আরো অনেক লেখা আছে, তোমরা কিন্তু নিজেদের মতো পড়ে নিও। অ্যান্টোনিম দেখো ইনঅ্যাকিউরেসি, ঠিক তার অপোজিট। তার মানে আমি বারবার বলছি যদি সিনোনিম একটু ভালোভাবে মনে রাখো, অ্যান্টোনিম কিন্তু সেখান থেকে মনে রাখা বা লেখা খুব একটা ডিফিকাল্ট নয়। অ্যান্টোনিম সোজা আছে। অ্যান্টোনিমস কি কি হতে পারে দেখো, ইনঅ্যাকিউরেসি হতে পারে, ইমপ্রিসিশন হতে পারে। দেখো ইন কথাটা আমরা যদি কোনো ওয়ার্ডের আগে এই পার্টিকুলার রুট ওয়ার্ডটা অ্যাড করে দিই তো সেটার মাধ্যমে আমরা নেগেটিভ সেন্স পাই। তো সেটাই দেওয়া হয়েছে দেখো, বা অপোজিট সেন্স পাই। ঠিক আছে, রাফনেস হতে পারে, কোয়ার্সনেস হতে পারে, এগুলো সবই হচ্ছে আমরা অ্যান্টোনিম হিসাবে আমরা প্রিসিশনে ইউজ করতে পারি। চলো পরবর্তী আমরা ওয়ার্ডের দিকে এগোই। দেখো পেসিমিস্টিক, বহুবার আমি তোমাদের দেখিয়েছি, ওয়ার্ডস এ পড়িয়েছি। পেসিমিস্ট এর সম্পর্কে তোমরা অ্যাওয়্যার। পেসিমিস্ট নাউন হিসাবে আমরা সেন্টেন্সে ইউজ করি। তাদেরকে বোঝায় যে সমস্ত মানুষগুলো নিরাশাবাদী, যাদের মধ্যে কোনো আশা নেই, হোপলেস, যারা মানে হোপ নেই যাদের মধ্যে, তারা সবসময় নেগেটিভ পার্ট দেখে থাকে, কোনো কিছু কোনো জিনিসে নেগেটিভ অ্যাঙ্গেল থেকে বিচার করে থাকে। এই পিকচার দেখে আমরা বুঝতে পারছি, দেখো এখানে একটা স্যাড ইমোজি দেওয়া আছে। অর্থাৎ কি, তার মানে সবসময় যে ব্যক্তি স্যাড থাকে, যে তার মধ্যে কোনো সেই আনন্দ নেই, যে সবসময় পজিটিভনেস, তুমি তার মধ্যে পজিটিভিটি খুঁজে পাবে। স্যাড, দেখো মুখটা দেখো স্যাড হয়ে আছে। তার মানে এই পিকচার দিয়ে আমরা রিলেট করতে পারছি যে পেসিমিস্টিক অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করবো, পেসিমিস্ট নাউন হিসাবে আমরা সেন্টেন্স ইউজ। অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করবো কাদের জন্য, টেন্ডিং টু সি দ্য ওয়ার্স্ট অ্যাসপেক্ট অফ থিংস অর বিলিভ দ্যাট দ্য ওয়ার্স্ট উইল হ্যাপেন। সবসময় মনে হচ্ছে যেন সবসময় বাজে কিছু হবে, বাজে কিছু হতে চলেছে, সবসময় বাজে জিনিসটা ভাবে, যার মধ্যে তার মানে কি ভালো দিক দেখার কোনো মানসিকতা নেই। সিনোনিম কি হয়ে যাবে দেখো, হোপলেস, সিনিক্যাল পার্সন, যেটা নেগেটিভ পার্সন, ডেসপায়ারিং হতে পারে, ব্লিক হতে পারে, আনলাইকলি, গ্লুমি, এগুলো সবই আমরা সিনোনিম হিসাবে ইউজ করতে পারি কার, পেসিমিস্টিক অর্থাৎ অ্যাডজেক্টিভের। অ্যান্টোনিম কি হয়ে যাবে দেখো, অপটিমিস্টিক। অপটিমিস্ট আমরা সবাই জানি, অপটিমিস্ট কারা, যারা হচ্ছে সবসময় আশাবাদী, সবসময় ভালো জিনিসটা দেখতে ভালোবাসে, পজিটিভ ওয়েতে থাকে, দ্যাট ইজ অপটিমিস্টিক। অপটিমিস্টিক হচ্ছে অ্যাডজেক্টিভ, অপটিমিস্ট হচ্ছে নাউন। ওকে, তার মানে এখানে অ্যান্টোনিম দেখো অপটিমিস্টিক, অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডজেক্টিভের অপটিমিস্টিক তোমাকে অ্যান্টোনিম ইউজ করতে হবে। হোপফুল, লাইকলি, ফেয়ার, ব্রাইট, এগুলো সবই হচ্ছে আমরা কি হিসাবে, অ্যান্টোনিম হিসাবে পেসিমিস্টিকের ইউজ করতে পারো। চলো পরবর্তী ওয়ার্ডের দিকে এগোই। নেক্সট চলে আসো প্রম্পট। খুব ইজি মনে রাখা। প্রম্পট জেনারেলি আমরা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি। তোমরা সবাই ফোর্ক তো ইউজ করেছো। ফোর্ক মানে কি, কাঁটা চামচ, তার দেখবে 3টে শার্প পয়েন্ট থাকে। তো ওই যে শার্প পয়েন্ট গুলোকে প্রম্পট বলা হয়। ওকে, তাহলে পিকচার দেখো, একটা সজারুর যে কাঁটাগুলো থাকে এটা কত তীক্ষ্ণ হয়, কত শার্প হয়, কত শার্প হয়, এটাতেই মনে রাখবে। এই যে শার্প যে পয়েন্ট গুলো, সজারুর যে কাঁটা যেমন দেখতে হয়, তো সেটাকেই আমরা দেখো পিকচার হিসাবে ইউজ করছি, আর তোমাদের মনে থাকে। তো যেটা কি হয়ে যাবে, দ্যাট ইজ ইউর অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রম্পট কে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ইউজ করব। মানে দেখো প্রম্পট ইজ ওয়ান অফ টু অর মোর লং শার্প পয়েন্টস অফ অ্যান অবজেক্ট। যে কোনো অবজেক্টের শার্প পয়েন্ট একেরও বেশি থাকতে পারে, তো সেগুলোকে আমরা প্রম্পট হিসাবে ইউজ করতে পারি। সিনোনিম কি হয়ে যেতে দেখো, জ্যাগেড হয়ে যেতে পারে,
ঠিক আছে, সেডিটেড হয়ে যেতে পারে। অ্যান্টোনিম কি হয়ে যেতে পারে? আনশার্পেন্ড, যেটা শার্প নয়, আনশার্পেন্ড, রাউন্ড যেটা, ব্লেন্ড যেটা, হ্যাঁ, তো আনশার্পেন্ড, ওকে, রাউন্ডেড যেটা, ঠিক আছে। তো সেই হিসাবে দেখো আমরা ইউজ করতে পারি কি প্রম্পটের অ্যান্টোনিম হিসাবে। চলো পরবর্তী আমরা ওয়ার্ডের দিকে এগোই। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মনে রেখো এবং দেখো যে এই পার্টিকুলার লেটার দিয়ে আমরা কটা ওয়ার্ড শিখতে পারলাম। এর আগের দিন আমরা দেখেছি এ লেটার দিয়ে কতগুলো শিখেছি, হ্যাঁ, সি লেটার দিয়ে, ডি লেটার দিয়ে, ই লেটার দিয়ে কতগুলো শিখেছি। আজকেও কিন্তু সেটা কিন্তু তোমরা খেয়াল রেখো। তাহলে পরবর্তী আমরা দেখো এখানে একটু তোমাদের টাইপিং এরর হয়ে গেছে। নেক্সট আমরা যে ওয়ার্ডটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ পারসিকিউশন। ঠিক আছে, পারসিকিউশন দেখো ভালো করে তোমরা যদি এই পার্টিকুলার পিকচারটা একটু ফলো করো, এই পিকচার যদি ফলো করো তাহলে পারসিকিউশনের খুব সুন্দর একটা তোমরা ধারণা পাবে। পারসিকিউশন দেখো কি মনে হচ্ছে, বেচারা এই সমস্ত মানুষগুলোকে দেখো কেমন ইল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। ইল ট্রিটমেন্ট মানে কি? ভালোভাবে কি ট্রিট করা হচ্ছে এদেরকে? ঘাট দিয়ে ধরে দেখো নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? কত অত্যাচার করে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ ইল ট্রিটমেন্টের সেন্স তুমি সবসময় পারসিকিউশনের সাথে পাবে। পারসিকিউশন দেখো TION আছে, আমরা জানি এরকম কিছু আমরা কি পাই, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় সাফিক্স। এরকম কিছু আমরা সাফিক্স দেখেছি যেগুলো হচ্ছে TION, SION, শান, হ্যাঁ, CY, TY, এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত করা থাকে জেনারেলি সেগুলো কি হয়ে থাকে? নাউন হয়ে থাকে। তোমাদের বলেছিলাম। তার মানে এখানে দেখো TION আছে, তার মানে এটাও হচ্ছে আমরা সেন্টেন্সে নাউন হিসেবে ইউজ করতে পারি। এইরকম কিছু সাফিক্স আমি তোমাদের, কিছু সাফিক্সেস আছে, কিছু প্রেফিক্স আছে, যেগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি সেগুলো কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম। যাই হোক, তো এটাকে আমরা দেখো পারসিকিউশনকে আমরা নাউন হিসেবে ইউজ করছি। মানে কি দিচ্ছে দেখো, দেখো হস্টিলিটি অ্যান্ড ইল ট্রিটমেন্ট, ভালো করে দেখো, হস্টিলিটি অথবা ইল ট্রিটমেন্টকে আমাকে বলছে স্পেশালি অন দ্য বেসিস অফ রিলিজিয়ান ম্যাটারে। ধরো কোনো রিলিজিয়ান ম্যাটারে কাউকে কোনো মানে ধর্ম উপর ডিপেন্ড করে কাউকে অত্যাচার করা হচ্ছে। একটা বড় মানে একটা হয় না যে বেশি ধর্মাবলম্বী মানুষজন যেখানে থাকে সেই ধর্মের দেখবে অধিকার বেশি, তো সেই ধর্মের মানুষের যখন কম মানে সংখ্যালঘু ধর্মের মানুষজনকে কি করে এই ট্রিটমেন্ট দেয়, তাদের সাথে মিসবিহেভ করে, তো সেটাকে আমরা বলে দিচ্ছি পারসিকিউশন। ঠিক আছে, রিলিজিয়ান, সেক্সুয়াল ম্যাটার, এগুলো তোমরা দেখে নিও। আর সিনোনিম হিসাবে দেখো আমরা কি করতে পারি, ভিক্টিমাইজেশন করতে পারি কিনা বলো, সবই তো আমরা নাউন হিসাবে ইউজ করবো। তো ভিকটিমকে দেখো কি করা হচ্ছে, ইল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? ভিক্টিমাইজেশন। কারেক্ট। নেক্সট চলে আসে দেখো ম্যাল ট্রিটমেন্ট হতে পারে। ম্যাল কথাটাই আমাকে ব্যাডের সেন্স, নেগেটিভ সেন্স প্রোভাইড করে। এরকম প্রচুর রুড ওয়ার্ডস তোমাদের কিন্তু অ্যাপে আমি পড়িয়ে দিয়েছি। ম্যাল আমাকে সবসময় ব্যাডের সেন্স প্রোভাইড করবে, তাই তো? তাহলে ম্যাল ট্রিটমেন্ট মানেও সেটা আমাকে বাজেভাবে কাউকে ট্রিট করা বোঝাচ্ছে। ম্যাল ট্রিটমেন্ট হতে পারে, ইল ট্রিটমেন্ট হতে পারে, অ্যাবিউজ হতে পারে, পানিশমেন্ট, দেখো পানিশমেন্ট হচ্ছে, বুলিং হচ্ছে। তো সেই সমস্ত গুলো ওয়ার্ড গুলোকে তোমরা এর সিনোনিম হিসাবে ইউজ করতে পারো। তাহলে অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে দেখো, অ্যান্টোনিম হচ্ছে প্রোটেকশন, কাউকে প্রোটেক্ট করা। কাউকে হচ্ছে তুমি অ্যাবিউজ করছো, তার থেকে তুমি কাউকে প্রোটেক্ট করছো, তাহলে এগুলো আমরা সিনোনিম হিসাবে ইউজ করতে পারি, অ্যান্টোনিম হিসাবে ইউজ করতে পারি। প্রোটেকশন, জয়, চ্যারিটি, হেল্প, বেনেভোলেন্স। হ্যাঁ, তুমি ফ্রেন্ডলি নেচার রাখছো, কাউকে তুমি কারোর সাথে বাজে ব্যবহার করছো না, ইল ট্রিটমেন্ট কাউকে দিচ্ছ না, তাহলে এগুলো সবই অ্যান্টোনিম হিসাবে আমরা ইউজ করতে পারি পারসিকিউশন। ঠিক আছে, চলো নেক্সট আমরা যে ওয়ার্ডের দিকে এগোবো দ্যাট ইজ পারভার্স। পারভার্স কে দেখো আমরা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করতে পারি। ভীষণ একটা সুন্দর তোমাদের জন্য ইন্টারেস্টিং পিকচার এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। দেখো পিকচার দেখে বুঝতে পারবে, আমাদের বাংলায় একটা কথা আছে, নিজের পায়ে নিজে কুড়ুল মারা, আছে না? অর্থাৎ এটা একটা অকওয়ার্ড লাগবে না যে নিজেই ক্ষতি নিজেই করছে, তাই না? ক্ষতি করা, হার্মফুল নেচার, এবং সেটাতে কি হচ্ছে, একটা অকওয়ার্ড নেচার, নিজেকে নিজে ক্ষতি করে দিচ্ছে, এমন একটা জিনিস করছে যাতে নিজেরই ক্ষতি হয়ে যায়। তাই দেখো এটা নিজের পাকে টার্গেট করে দেখো গান ধরে আছে, তারপরে কি গুলিটা লাগবে নিজের পায়েই লাগবে। অকওয়ার্ড একটা ব্যাপার, নিজেকে নিজেই ক্ষতি করতে চাই। অকওয়ার্ড এর সেন্স, হার্মফুল এর সেন্স তুমি হচ্ছে পারভার্স কথাটা দিয়ে পাবে। পিকচার দিয়ে অবশ্যই রিলেট করবে, আর প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কিন্তু বাবা সেন্টেন্স গঠন করা আছে, তোমরা কিন্তু নিজেদের মধ্যে একটা সেন্টেন্স লেখার চেষ্টা করো। দেখো পারভার্স এর আমরা তাহলে মানে কি পেলাম, দেখো পারভার্স means deliberately doing things that are unreasonable or harmful. কোনো রিজন নেই, হার্মফুল। ঠিক আছে, হার্মফুল নেচার। ঠিক আছে, তার মানে কি খুব হার্মফুল নেচার, দেখো নিজেকে নিজেই ক্ষতি করবে। তাহলে সিনোনিম কি হবে, which is awkward। নিজের ক্ষতি তুমি নিজে করছো, দেখতে খুব অকওয়ার্ড লাগছে না? তুমি পিকচারটা দেখো, তাহলে অকওয়ার্ড এর সেন্স পাচ্ছি, সিনোনিম হিসেবে ইউজ করতে পারি। কন্ট্রারি হতে পারে, ডিফিকাল্ট হতে পারে, আনরিজনেবল, ট্রাবলসাম। তো এগুলো সবই দেখো এর সিনোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি। আর অ্যান্টোনিম কি হয়ে যাবে দেখো, কোঅপারেটিভ নেচার, রিজনেবল যে, তো সেই সেন্সে হচ্ছে আমরা ইউজ করতে পারি। চলো নেক্সট হলো আমরা ওয়ার্ডের দিকে এগোই, রেবেলিয়াস।
দেখো রেভিলিয়াস এর সাথে আমরা প্রায় পরিচিত, বহুবার এই ওয়ার্ডটিকে দেখেছি, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। পিকচারটা দেখো, দেখেই বুঝতে পারবে যে বেশি যদি অতিরিক্ত তুমি কোনো বাচ্চাদেরকে তো সুন্দরভাবে বোঝাতে হয়, তাদেরকে বেশি মারপিট করলে, তাদেরকে বেশি সবসময় তুমি বকলে, তারা দেখো কিরকম হয়ে যায়, রেবেলিয়াস হয়ে যায়। তো তুমি যাই বলছো সে কর্ণপাত করছে, দেখো কানে আঙুল দিয়ে আছে, মানে কি কোনো কথাই শুনছে না তুমি, অর্থাৎ কি সে রেবেলিয়াস নেচার হয়ে গেছে, তুমি যা বলছো তার বিরুদ্ধাচারণ করছে। তো সেই সেন্স দেখো এখানে প্রোভাইড করছে। পিকচার দেখে তোমরা ইজিলি তার মানেটা বুঝতে পেরে গেছো। রেবেলিয়াস মিন্স বিহেভিং ইজ অ্যান আনএক্সেপ্টেবল ওয়ে অ্যান্ড নট ডুইং হোয়াট ইজ টোল্ড। যেটা বলা হচ্ছে দেখো সেটা শুনছে না, যেটা তুমি করতে বারণ করছো সেটাই বেশি করে করছে, তার মানে কি সে রেবেলিয়াস হয়ে উঠেছে। সিনোনিম হিসেবে আমরা দেখো কি ইউজ করতে পারি, ডিফাইন্ড ইউজ করতে পারি, ঠিক আছে। ডিসওবিডিয়েন্ট, দেখো ওবিডিয়েন্ট নয় বাচ্চাটা, যেটা বলা হচ্ছে সেটা শুনছে না, তার মানে কি ডিসওবিডিয়েন্ট। তো ডিসওবিডিয়েন্ট এর মিনিং আনরুলি, কমপ্লায়েন্ট, স্টাববার্ন, ভীষণ স্টাববার্ন, জেদি টাইপের। তো সেই সমস্ত জিনিসগুলো দেখো আমরা 40% যে 40%, স্টিফ নেক, ভীষণ ইম্পর্টেন্ট সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট। দেখবে যে মোস্ট রিপিটেড যে ওয়ার্ড গুলো আছে বিভিন্ন রকম এক্সামিনেশনে, সেগুলো তোমরা সিনোনিম বা অ্যান্টোনিমে খুঁজে পাবে। স্টিফ নেক মানে ঘাড় শক্ত করা, ঘাড় কিছুতেই বাঁকাচ্ছে না, তো স্টিফ নেক দিয়ে মনে রাখতে পারো। এগুলো সবই হচ্ছে রেবেলিয়াসে আমরা সিনোনিম হিসাবে ইউজ করতে পারি। অ্যান্টোনিম কি হয়ে যাবে দেখো, ওবেডিয়েন্ট। যে ডিসওবিডিয়েন্ট তার অপোজিট ওবেডিয়েন্ট। তাহলে অ্যান্টোনিম ইজ ভেরি ইজি, অ্যান্টোনিম তোমার একদম চোখ বন্ধ করে লিখে দিতে পারবে, ঠিক আছে। বাট সিনোনিম একটু মনে রাখতে হবে। ওবেডিয়েন্ট হতে পারে, ল অ্যাবাইডিং হতে পারে, ডিউটিফুল হতে পারে, এগুলো সবই হচ্ছে রেবেলিয়াসের আমরা অ্যান্টোনিম হিসাবে সেন্টেন্সে ইউজ করব, ঠিক আছে। নেক্সট চলে আসো রেস্ট্রেইন। ভালো করে দেখো, রেস্ট্রেইন। রেস্ট্রেইন আমরা ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করতে পারি। এবার পিকচারটার সাথে নিজেকে মেলাও। দেখো পিকচারে কি আছে, এই ব্যক্তিটিকে যেন কন্ট্রোল করছে না, তাকে দেখো তাকে যেন বেঁধে রেখেছে, তাকে কোনো কিছু নিজের মতো করতে দিচ্ছে না, কন্ট্রোল করছে ওকে। কাঠের পুতুল যেমন আমরা হয় না যে কাঠের পুতুলকে যেমন করে আমরা সুতো বেঁধে বেঁধে যেমনটা নাচাই তারা সেরকমই নাচে, অর্থাৎ সে নিজের মতো নিজে কিছু করতে পারছে না, তাই না। তার ফ্রিডমই নেই, সেই স্বাধীনতাই নেই, তাকে কন্ট্রোল করা হচ্ছে। তো কন্ট্রোলের সেন্স কিন্তু আমরা রেস্ট্রেইন দিয়ে পেতে পারি, অর্থাৎ প্রিভেন্ট করা, কাউকে কোনো কিছু থেকে তুমি কাউকে বিরত রাখছো, তাকে সেই কাজটা করতে দিচ্ছ না। প্রিভেন্ট সামথিং অর সামওয়ান ফ্রম ডুইং সামথিং। কিপ আন্ডার কন্ট্রোল, দেখো নিজেকে কন্ট্রোলে রাখা, তাকে লিমিটে রাখা। বসরা প্রত্যেকটা এমপ্লয়িকে কি করতে চায়, কন্ট্রোলে রাখতে চায়, লিমিটে রাখতে চায়। তো সেই সেন্স দেখো এই পার্টিকুলার পিকচার দিয়ে তোমরা অবশ্যই আশা করছি মনে রাখতে পারবে। সিনোনিম কি হয়ে যাচ্ছে দেখো, কন্ট্রোল হয়ে যাচ্ছে, প্রিভেন্ট, হিন্ডার, রেস্ট্রিক্ট করা, হোল্ড করা, প্রহিবিট করা, এগুলো সবই হচ্ছে আমরা কি হিসাবে, আমরা সিনোনিম হিসাবে ইউজ করতে পারি রেস্ট্রেইন। তাহলে অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে দেখো, ফোর্স হচ্ছে, কম্পেল হচ্ছে, এনকারেজ। তার ঠিক উল্টো, তুমি কাউকে প্রিভেন্ট করছো, তার বদলে তুমি কাউকে এনকারেজ করছো যাতে আরো সে এগিয়ে যায়, আরো তার কাজটা ভালোভাবে করতে পারে। তো এনকারেজটা তুমি এর অ্যান্টোনিম হিসাবে ইউজ করে দিতে পারো। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। নেক্সট চলো আমরা ওয়ার্ডের দিকে এগোই। এবার দেখো ওটা রেস্ট্রেইন করেছে, এটা রেস্ট্রেইনড, টি রয়েছে, তার মানে এটা নাউন হিসাবে আমরা সেন্টেন্সে ইউজ করতে পারি। রেস্ট্রেইনড কে আমরা নাউন হিসাবে সেন্টেন্সে ইউজ করতে পারি, যার মিনিং দেখো এখানে পরিষ্কার করে পিকচারটাতে দেওয়া হয়েছে। আমাদের মেডিটেট করি, কেন করি, যাতে নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেদের ইমোশন, যেটা রাগ হতে পারে, দুঃখ হতে পারে, ভালোবাসা হতে পারে, সবই কন্ট্রোলে থাকা উচিত। তাহলে সেলফ কন্ট্রোলের মিনিং আমাকে প্রোভাইড করছে, ঠিক আছে। তাহলে এই পিকচারটা দেখে বুঝতে পারছো সেলফ কন্ট্রোলের মিনিং আমাকে প্রোভাইড করছে কি, রেস্ট্রেইনড। কি রয়েছে, আমরা নাউন হিসেবে সেন্টেন্সে ইউজ করব। Restraint is a noun that means calm, controlled behavior. নিজের বিহেভিয়ারকে কাম করা, শান্ত করা, নিজেকে কন্ট্রোলড করা নিজের বিহেভিয়ারকে, তো সেই সেন্স আমাকে প্রোভাইড করছে। সিনোনিম কি হয়ে যাবে দেখো, সেলফ কন্ট্রোল হয়ে যাবে, সেলফ ডিসিপ্লিন হয়ে যাবে, সেলফ রেস্ট্রেইন্ট, প্রুডেন্স, ওকে, তো রিজার্ভ থাকা, তো সেগুলোকে হচ্ছে আমরা এর সিনোনিম হিসাবে ইউজ করতে পারি। অ্যান্টোনিম কি হয়ে যাবে দেখো, অ্যাবান্ডন, ঠিক আছে, ফরওয়ার্ডনেস, আউটস্পিকনেস, এগুলো সবই আউটস্পোকেননেস, এগুলো সবই হচ্ছে আমরা আউটস্পোকেননেস মানে হচ্ছে অতিরিক্ত, মানে নিজেকে কন্ট্রোল করতে পারেন। আউটস্পোকেননেস সবসময় বাইরে, সবসময় উন্মুক্ত থাকে, তো সেই সেন্সে আমরা রেস্ট্রেইন্ট এর অ্যান্টোনিম হিসাবে এগুলোকে ইউজ করতে পারি, ঠিক আছে। বোঝা গেল আশা করছি এই পার্টিকুলার ওয়ার্ডটা। চলো প্রত্যেকটা কিন্তু দেখে নেবে, প্রত্যেকটার হচ্ছে একটা করে সেন্টেন্স অবশ্যই দেওয়া আছে বাবা, তোমরা কিন্তু নিজেরা একটু চোখ কান খোলা রেখে দেখবে যে হ্যাঁ এই পার্টিকুলার ওয়ার্ডটা কি হিসাবে সেন্টেন্সে ইউজ হয়েছে, আমরা একটা করে নতুন সেন্টেন্স মেক করতে পারছি কিনা, এটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করো। তো নেক্সট আমরা ওয়ার্ডের দিকে এগিয়ে যাই, দ্যাট ইজ রো। দেখো ভিলেনের ফটো দেওয়া হয়েছে, আশা করছি এটা তোমরা ভালো করে রিলেট করতে পারছো। রো হচ্ছে দেখো আমরা
এই পিকচার দেখে বুঝতে পারছি ভিলেনকে ডিনোট করা হয়েছে। তিনি হচ্ছেন ভিলেন হিসাবে প্রচুর মুভি করেছেন তোমরা জানো, তার ক্যারেক্টারটাই হচ্ছে কি, আমরা ভিলেন যদি আমরা ভাবি হ্যাঁ কোনো বইতে ভিলেন কে, তাহলে প্রথমেই দেখবে অনেক পুরোনো বইতে যেগুলো আমরা দেখবো, প্রচুর বইতে আমাদের ভিলেনের একদম একদম স্পষ্ট একটা মুখ ছোটবেলা থেকে যেটা আমরা দেখি, দ্যাট ইজ অমরেশ পুরী অবশ্যই, যদি ভুল না বলে থাকি। যাই হোক, তো এই পিকচার দেখে আমরা বুঝতে পারছি রো হচ্ছে আমরা নাউন হিসেবে সেন্টেন্সে ইউজ করি ডিসঅনেস্ট পারসন কে বোঝাবার জন্য। হ্যাঁ, যে ভিলেন কি, সে ডিসঅনেস্ট পারসন, তো আর ডিসঅনেস্ট অর আনপ্রিন্সিপলড পারসন, তার মধ্যে হচ্ছে কোনো প্রিন্সিপালিটি নেই, হ্যাঁ কোনো কোনো কিছু মোরালিটি নেই, প্রিন্সিপাল নেই, তো আনপ্রিন্সিপলড পারসন। সিনোনিম হিসেবে আমরা কি ইউজ করতে পারি, দেখো ভিলেন ইউজ করতে পারি, স্কাউন্ডারেল ইউজ করতে পারি, রাস্কেল, এগুলো সবই হচ্ছে তার সিনোনিম হয়ে গেল। অ্যান্টোনিম কি হয়ে যাবে, অনেস্ট, তার ঠিক অপোজিট। দেখো কত সুন্দরভাবে আমরা অ্যান্টোনিম মনে রাখতে পারি, অনেস্ট হতে পারে, স্ট্রেট হতে পারে, এথিক্যাল, আর ডিসেন্ট, যে এগুলো সবই তার অ্যান্টোনিম হিসাবে আমরা রোগে ইউজ করতে পারি। ওকে, চলো নেক্সট আমরা ওয়ার্ডের দিকে এগোই, দ্যাট ইজ টোটাল। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য ডে। আজকে যদি দিনের কথা বলি তাহলে এটাই হচ্ছে আমাদের লাস্ট ওয়ার্ড, দ্যাট ইজ টোটাল। টি দিয়ে আমরা পড়ছি। টোটাল দেখে বুঝতে পারছো, টোটাল দেখো নাউনও হতে পারে, নাউনটা অতটা পরীক্ষায় আসে না বলে আমি ভার্ব হিসাবে এটাকে তোমাদের মিনিংটা তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি। টোটাল দেখো আমরা ভার্ব হিসাবে সেন্টেন্সে ইউজ করি। টোটাল দেখো পিকচার দেখে তোমরা বুঝতে পারছো, পিকচারটা ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে একটা কাউকে কিল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অ্যাটাক অথবা কিলের সেন্স হচ্ছে আমরা থ্রটল দিয়ে বুঝতে পারছি, অর্থাৎ পিছন থেকে দেখো তাকে অ্যাটাক করা হয়েছে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। পিকচার দেখে অবশ্যই বুঝতে পারছো যে থ্রটল মানে হচ্ছে অ্যাটাক অর কিল সামওয়ান বাই চোকিং অর কি স্ট্রেংলিং দেম, অর্থাৎ তুমি চোখ করে দিচ্ছ, দেখো গলাটা তুমি একদম টিপে ধরো, তার মানে কি তাকে চোখ করে দেওয়ার চেষ্টা করছো, কাউকে মেরে ফেলার চেষ্টা করা, অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে, আমরা থ্রটল দিয়ে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে নেক্সট চলে আসলে সিনোনিম হিসাবে আমরা চোখকে ইউজ করতে পারি, স্ট্র্যাঙ্গল ইউজ করতে পারি, স্ট্র্যাঙ্গুলেট করে দেওয়া, সাফোকেট, এগুলো সবই হচ্ছে আমরা থ্রটলের সিনোনিম হিসাবে ইউজ করতে পারি। তাহলে অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে এখন, ঠিক তাকে চোখ করে দিচ্ছ, হ্যাঁ তাকে হচ্ছে আটকে দিচ্ছ, মানে তাকে গলা টিপে দিচ্ছ, সেরকমই তাকে কি করছো, রিলিজ করে দিচ্ছ, লেট গো করে দিচ্ছ, যেতে দিচ্ছ, অর্থাৎ তাকে অ্যাটাক করছো না, তাকে কিল করছো না, তাকে চোখ করছো না, তাকে স্ট্র্যাঙ্গল করছো না, তাকে ছেড়ে দিচ্ছ। তাহলে সেই সেন্স হচ্ছে দেখো অ্যান্টোনিম হিসাবে আমরা খুব ইজি ভাবে এগুলোকে করতে পারি। অ্যান্টোনিম মনে রাখা, বারবার বলে দিচ্ছি ইজি, সিনোনিম একটু ভাবে কষ্ট করে মনে রাখো। প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স আছে, সেগুলোকে ভালো করে দেখো যখন পিডিএফ পাবে। আর অবশ্যই এই সমস্ত যে রেকর্ডেড ফরম্যাটে ভিডিও পাচ্ছ এই পার্টিকুলার সিরিজ ওয়ার্ড অফ দ্য উইকে, সবই রেকর্ডেড ফরম্যাটে পাচ্ছ। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর অবশ্যই এই সমস্ত পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে যদি তোমরা ডেসক্রিপশন বক্সে দেখবে লিংক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল WBPSC ওয়ালার, সেখানে জয়েন হয়ে যাও। নতুন স্টুডেন্টরা, পুরনো স্টুডেন্টরা তো আছেই, তো তারা সেখান থেকে এই পিডিএফ গুলো অ্যাভেল করতে পারবে। তো দ্যাটস অল ফর টুডে। আজকে ক্লাস কিন্তু আমরা এখানেই শেষ করছি। অবশ্যই শেষ করার আগে একটা ছোট্ট জিনিস আমি তোমাদের বলতে চাইবো যে আজকে আমরা কি কি শিখলাম না, আজকে দেখো পি রিলেটেড আমরা অনেকগুলো ওয়ার্ড শিখেছি। পি রিলেটেড আমি যদি বলে থাকি তাহলে টোটাল আমরা 5টা ওয়ার্ড কিন্তু বাবা পি রিলেটেড আমরা দেখে নিয়েছি, তাই না? পি দিয়ে আমরা কি কি ওয়ার্ড দেখেছি, সেখানে প্রিসিয়েশন ছিল, তাই না, পেসিমিস্টিক ছিল, এগুলো মনে রাখার চেষ্টা করে, প্রম্পট ছিল, তো কতগুলো ওয়ার্ড আমরা পড়েছি, তাই না? নেক্সট আমরা দেখো পি, তারপর আমরা আর দিয়ে অনেকগুলো ওয়ার্ড পড়েছি, আর দিয়েও আমরা প্রায় 3-4টে ওয়ার্ড দেখে নিয়েছি, রেবিলিয়াস দেখেছি, রেস্ট্রেন্ট দেখেছি, রেস্ট্রেট দেখেছি, রোগ দেখেছি, তার মানে দেখো 4টে ওয়ার্ড তো এখানেই হয়ে গেল। তাহলে আর রিলেটেড আমরা 4টে ওয়ার্ড পড়ে নিয়েছি। আর লাস্ট আমরা যেটা পড়েছি দ্যাট ইজ টি। টি দিয়ে দেখো টোটাল এক্ষুনি পড়ে এলাম, তার মানে একটা ওয়ার্ড, অর্থাৎ আজকেও আমরা টোটাল 10 ওয়ার্ডস কিন্তু বাবা কমপ্লিট করেছি। হ্যাঁ, 10 ওয়ার্ডস আমরা কমপ্লিট করেছি। হতেই পারে অনেকের কাছে কিছু নতুন ওয়ার্ড ছিল, হতেই পারে অনেকের কাছে কিছু জানা ওয়ার্ড ছিল, তো সবগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু একটু পড়ো। এগুলো কিন্তু আমরা সমস্ত কিছু হিন্দু নিউজ পেপার থেকে টার্গেট করছি প্রত্যেক দিন এইভাবে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে দেওয়ার। তো আশা করছি ভিডিওগুলো তোমাদের কাছে উপকৃত হচ্ছে তোমরা এই ভিডিওগুলোর মাধ্যমে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ওয়ার্ড অফ দ্য উইকে। দ্যাটস অল ফর টুডে এন্ড হ্যাভ আ গুড ডে।